হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম, আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবো। তো আমি দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি 20 নভেম্বর থেকে 24 নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই 5 দিনের কী কী কারেন্ট অ্যাফেয়ার্স আছে আমরা একটু দেখে নিই কী কী আছে। তো তার আগে তোমাদেরকে বলে দিই, আমাদের চলছে রেলওয়ে তৎকালীন ব্যাচ। তার মধ্যে তোমরা পেয়ে যাবে এনটিপিসি এবং গ্রুপ ডি। তো তোমরা এই ব্যাচে তাড়াতাড়ি জয়েন করো। তো হোয়াটসঅ্যাপে আমাদের সংখ্যা খুবই সীমিত, তাই দেরি না করে তাড়াতাড়ি জয়েন করো, এরপরে হয়তো সুযোগ মিস হয়ে যাবে আর জয়েন হতে পারবে না। তাই তোমার যদি রেলওয়ে চাকরি করার স্বপ্ন থাকে তো আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তো রেলওয়ের রুটিন তোমরা দেখতে পাচ্ছ, এই রুটিন ওয়াইজ তোমাদের ক্লাস পোস্ট হবে। আজকে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, তো আমার ক্লাস আজকে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সে পেয়ে যাবে, তারপরে রিজনিং স্যারের ক্লাস পেয়ে যাবে পরপর। প্রত্যেকটা ডেতে দেখে নাও, এই রুটিনটা তোমরা তোমাদের নিজেদের ওয়ালে বা খাতায় সেট করে নাও। এই রুটিন ওয়াইজ তোমরা রেলওয়ের প্রস্তুতিকে চালিয়ে যেতে পারবে। আর নিচেই নাম্বারও শো করছে নিশ্চয়ই 7864812036। তো এই নাম্বারে তোমরা মেসেজ করো যারা এখনও করনি, রেলওয়ের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে। আর এই ক্লাসের মধ্যে তোমরা তো দেখেছোই লঞ্চের সময় যে প্রচুর পিওয়াইকিউ পাবে, লেখা আছে 30টা, বাট তার থেকেও বেশি পিওয়াইকিউ তোমরা পেয়ে যাবে। এছাড়াও তোমরা পাবে মক নতুন নতুন, তারপরে এক্সপেক্টেড কোয়েশ্চেনের উপরে আমরা সিরিজ রাখবো। তো মোটামুটি সব মিলিয়ে খুব ভালো একটা ব্যাচ, তাড়াতাড়ি জয়েন করো নিজের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো চলো শুরু করি আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। কাকে দেশের নতুন নিয়ন্ত্রক ও মহালেখা পরীক্ষক মানে ক্যাগ CAG, মানে ক্যাগ বলতে কি, কন্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল অফ ইন্ডিয়া হিসাবে নিয়োগ করা হয়েছে। তো কাকে নিয়োগ করা হয়েছে ছবিতেও দেখতে পাচ্ছ, এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সঞ্জয় মূর্তিকে নিয়োগ করা হয়েছে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 দেখি। কাকে ALTEFF এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে এই ALTEFF এর ফুল ফর্মটা কি। এর ফুল ফর্মটা হলো, দেখো আমি নিচে লিখে দিয়েছি তোমাদের, অল লিভিং থিংস এনভায়রনমেন্টাল ফিল্ম ফেস্টিভ্যাল। তো এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে করা হয়েছে? এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে অপশন বি, জ্যাকি শ্রফকে করা হয়েছে এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 দিকে যাই। দেখো প্রকাশিত ICC T20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে কে রয়েছেন? তো অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে মানে ফার্স্ট র্যাঙ্কে আছে অপশন বি, হার্দিক পান্ডিয়া। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। কোন মহিলা ক্রিকেটারের সম্মানে ইডেন গার্ডেন স্টেডিয়ামে একটি স্ট্যান্ডের নাম রাখা হয়েছে? তো কোন মহিলা ক্রিকেটারের সম্মানে রাখা হয়েছে এটা? রাইট অ্যান্সার অপশন সি, ঝুলন গোস্বামীর নাম অনুসারে। তো চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 দেখে নিই। প্রধানমন্ত্রী মোদীকে কোথায় বিশ্ব শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে? তো দেখো অপশন এ ফ্রান্স, বি জাপান, সি আমেরিকা, 4 অপশন ডি এর মধ্যে কেউ নয়। তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আমেরিকা থেকে বিশ্ব শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে মোদিকে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। চতুর্থ জাতীয় ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপে কে শীর্ষে রয়েছে, মানে কোন রাজ্য শীর্ষে রয়েছে? উত্তরাখণ্ড, কর্ণাটক, পশ্চিমবঙ্গ না কোনোটিই নয়? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পশ্চিমবঙ্গ। দেখো পশ্চিমবঙ্গ এই খেলায় 151টি পদক জিতেছে, তার মধ্যে 67টি সোনা, 43টি রূপো আর 41টা ব্রোঞ্জ। চলো নেক্সট কোয়েশ্চেন যাই, কোয়েশ্চেন নাম্বার 7। IMSA এর সভাপতি হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে? তো প্রথমে আমরা জেনে নিই IMS এর ফুল ফর্ম কি। IMS এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মাইন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন। তো এর সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, নন্দন কুমার ঝাকে নিযুক্ত করা হয়েছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 এর দিকে যাই। মহিলা এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি 2024-এর শিরোপা কে জিতেছে? কোন দেশ? চীন, জাপান না ভারত? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আমাদের ভারত জিতেছে মহিলা এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি 2024। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। ICC কোন দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে? তো এখানে ICC বলতে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নয়, এই ICC হচ্ছে অন্য ICC, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট। তো ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট থেকে কোন দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে? তো কোন দেশের? রাইট অ্যান্সার অপশন বি, ইসরায়েল দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 দেখে নিই। ACA ওম্যান্স ক্রিকেট অপারেশনের দায়িত্বে কাকে নিয়োগ করা হয়েছে? তো কাকে নিয়োগ করা হয়েছে ছবি দেখতে পাচ্ছ তোমরা, রাইট অ্যান্সার অপশন বি, মিতালি রাজকে নিয়োগ করা হয়েছে। তো চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 দেখে নিই। কাকে প্রখ্যাত গ্রিন ওয়ার্ল্ড পরিবেশ পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে? তো কোন কোম্পানিকে করা হয়েছে? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কোল ইন্ডিয়াকে।
চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। প্রসার ভারতী তাদের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম কোন নামে লঞ্চ করেছে? তো কোন নামে লঞ্চ করেছে? রাইট অ্যান্সার অপশন বি, ওয়েবস নামে তাদের ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করেছে প্রসার ভারতী। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13 দেখে নিই। ভারতের প্রথম সংবিধান সংগ্রহশালার উদ্বোধন কোথায় করা হয়েছে? মানে ইন্ডিয়ান ফার্স্ট কনস্টিটিউশন মিউজিয়াম কোথায় উদ্বোধন করা হচ্ছে? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সোনিপথ। তো সোনিপথ কোথায় আমাদের জানতে হবে? সোনিপথ হচ্ছে হরিয়ানাতে হচ্ছে সোনিপথ অবস্থিত। তো সেই হরিয়ানাতে কি করা হচ্ছে? প্রথম ইন্ডিয়ান কনস্টিটিউশন মিউজিয়াম উদ্বোধন করা হচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। টাটা স্টিল দাবা ইন্ডিয়া ব্লিটজ শিরোপা কে জিতেছে? তো টাটা স্টিল দাবা ইন্ডিয়া প্রোগ্রাম কে জিতেছে? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ম্যাগনাস কার্লসেন। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। মিস চার্ম ইন্ডিয়া 2024-এর মুকুট কে জিতেছেন? তো মিস চার্ম ইন্ডিয়া জিতেছেন, রাইট অ্যান্সার অপশন বি, শিবাঙ্গী দেসাই। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 দেখে নিই। ISRO ইসরো গগনযান মিশনের জন্য কোন দেশের মহাকাশ সংস্থার সাথে চুক্তি করেছে? তো চীন, জাপান না অস্ট্রেলিয়া? তো প্রথমে জানতে হবে ইসরোর ফুল ফর্ম কি। ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো ইসরো কি করেছে? গগনযান মিশনের জন্য কোন দেশের সাথে চুক্তি করেছে? তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অস্ট্রেলিয়া দেশের সাথে চুক্তি করেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17 দেখো, আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন। কোন বিখ্যাত টেনিস খেলোয়াড় অবসর গ্রহণ করেছেন? তোমরা নামটা শুনে থাকবে সবসময়। অপশন বি, রাফায়েল নাদেল তার খেলার অবসর গ্রহণ ঘোষণা করেছেন। তো চলো কোশ্চেন আজকের মতো এখানেই শেষ। এই সমস্ত কোশ্চেনগুলো আজকে হয়তো তোমাকে নভেম্বরে পড়াচ্ছি, কিন্তু সামনে লেভেল 1 পরীক্ষা আছে, NTPC পরীক্ষা আছে। তো যেই সময়ে পরীক্ষা আছে সেই সময়ের জন্য এইসব কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, তাই তোমরা এখন থেকেই তোমাদের প্রস্তুতি শুরু করে দাও। অনেকে কি করে, কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষা আছে তার আগে ঠিক পড়ে নেবো, দেখে নেবো, এমন নয়। প্রত্যেক দিন তো 10-15টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। তো এখন থেকেই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রস্তুতি শুরু করে দাও, তাহলে তখন দেখবে কোশ্চেনগুলো তোমাদের মনে পড়বে যে হ্যাঁ এই জায়গা থেকে করেছিলাম আমি কোশ্চেনগুলো। তো তোমরা তখন এর রাইট অ্যান্সার দিতে পারবে। তো চলো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে আগের ক্লাস থেকে, যারা আগের ক্লাস করেছো তারা নিশ্চয়ই উত্তর দিতে পারবে। এর উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। কে মিস ইউনিভার্স 2024 হয়েছেন? 4টে অপশন দেওয়া আছে, রাইট অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো চলো আজকের সেশনটা এখানেই শেষ করছি। গুড বাই।